ডক্টর ইউনূসকে ঈর্ষার কিছু নেই, চাইলে উন্মুক্ত বিতর্কে বসতে পারি। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। তিস্তার পানি সমাধান হবে শিগগিরই। খালেদা জিয়ার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়েছে দাবি ফখরুলের। অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি, অভিযোগ কাদেরের। এবং বিপদসীমার উপরে সুরমা, কুশিয়ারা সহ ৩ নদীর পানি। স্বল্প মেয়াদে বন্যার কমবে মৌলভীবাজার, পূর্বাঞ্চলে আবারও বন্যার শঙ্কা। স্বাগত এশিয়ান নিউজ, এর সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। তিস্তা প্রকল্পে চীন ও ভারতের প্রস্তাব রয়েছে। দুটি প্রস্তাবে বিবেচনা করে দেশের কল্যাণের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। ভারত তিস্তা প্রকল্প বাস্তবায়ন করলে বাংলাদেশের পানির সমস্যার অনেক অংশেই সমাধান হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে এসব কথা বলেন। এ সময় ডক্টর ইউনূসকে উন্মুক্ত বিতর্কে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত দেখুন লাবণ্য ভূঁইয়ার রিপোর্টে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর নিয়ে প্রেস কনফারেন্স গণভবনে। লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 দফা সফরের বিস্তারিত তুলে ধরেন। রেল যোগাযোগ, সামুদ্রিক সহযোগিতা, সুনীল অর্থনীতি, তথ্য প্রযুক্তি খাতে সহযোগিতা, স্যাটেলাইট ও সামরিক শিক্ষা সহযোগিতা বিষয়ে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। পরে প্রশ্নোত্তর পর্বে ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন নদীগুলোর পানি বন্টন এবং তিস্তা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, চীন ও ভারতের পক্ষ থেকে তিস্তা প্রকল্প বিনিয়োগের প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। আমার সাথে সকলের সম্পর্ক ভালো, মমতা ব্যানার্জির সম্পর্কও খুব ভালো, আবার মিস্টার নরেন্দ্র মোদী তাদের সঙ্গে সম্পর্ক ভালো, অন্যান্য সব দলের সঙ্গে আমার সম্পর্ক ভালো। আমি এটুকু বলতে পারি যে ভারতের প্রত্যেকটা দল মত নির্বিশেষে সকলের সঙ্গে আমার একটা সুসম্পর্ক আছে। তিস্তা প্রজেক্টটা এবার করার জন্য ভারত সহযোগিতা করবে এবং আমাদের যৌথ কমিটি হবে এবং সেটাকে কিভাবে তিস্তা, এটা খালি পানির ভাগাভাগি বিষয়টা না, শুধু গোটা তিস্তা নদীটাকেই পুনরুজ্জীবিত করে আমরা ওই উত্তরাঞ্চলে সেচের ব্যবস্থা করা, অধিক ফসল যাতে হয়, নেভিগেশনের ব্যবস্থা করা, সেটাই আমরা করব। ডক্টর ইউনূস প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, দেশের অর্থ তিনি কিভাবে বিদেশে নিয়ে যাচ্ছেন। তাছাড়া যারা মানবাধিকার এবং শ্রমিক অধিকার নিয়ে কথা বলে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, বিদেশে কর ফাঁকি দিলে সম্প্রতি বিক্রি করে দেওয়া হয়। আমার সাথে কারো দ্বন্দ্ব নেই, আর আমি জীবনেও নোবেল প্রাইজের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নাই, কারণ আমার লবিস্ট রাখার মতো টাকাও নেই, পয়সাও নেই, আর আমি কখনো এটা চাইনি। আর আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, ইংল্যান্ড, কেউ যদি ট্যাক্স ফাঁকি দেয় সাথে সাথে তাকে অ্যারেস্ট করবে, তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করে দেবে। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অফ দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না, আর সেটাই আমার গর্ব। ব্যাংকিং সেক্টরের অস্থিরতার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, যারা টাকার নেশায় পড়ে অবশেষে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়। কিছু মানুষ তো লোভী হয়ে যায়, টাকা পয়সার লোভ এত বেড়ে যায় যে দেশ থেকে বিদেশে রাখতে যে তারপরে শেষে দেশ ছেড়েই ভাগতে হয়। যে সেই অর্থ বানিয়ে লাভটা কি হলো। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ব্রিক্সের সদস্য হওয়ার জন্য বাংলাদেশের প্রতি চীনের সমর্থন চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে বঙ্গভবনে সাক্ষাৎকালে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াংচাওয়ের কাছে তিনি এই সমর্থন চান। আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য চীন সফরের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তার সফরের মাধ্যমে 2 দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে চীনের আগ্রহের কথা জানিয়েছেন সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াংচাও। ভারতের সঙ্গে করা চুক্তি এবং সমঝোতার ফলে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। জানান, বিএনপির অবস্থান ভারতের বিরুদ্ধে নয়, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। এ সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির কথা জানিয়ে শিগগিরই কর্মসূচি দেওয়া হবে বলে জানান মির্জা ফখরুল। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত।
গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পানির হিসাব কোনো কথাই নাই পানির হিসাব। শুরুতেই বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বিষয়ে কথা বলেন মির্জা ফখরুল। অভিযোগ করেন সরকার খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে বন্দী করে রেখেছে। তার মুক্তির দাবিতে শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটাকে পলিটিক্স থেকে দূরে সরিয়ে দেয় এবং টাইমিংটা দেখেন 18 নির্বাচনের ঠিক আগে কিছুদিন আগেই তাকে মামলা দেওয়া হলো, মামলার সাজা দেওয়া হলো, তাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। এই যে বিষয়টা, তারপর থেকে তাকে সে যেন কোনো মুক্তি কোনো মতেই না পায়, তার ব্যবস্থাটাই চলছে এখন পর্যন্ত। এ সময় প্রধানমন্ত্রীর ভারত সফরের চুক্তি ও সমঝোতায় বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সবকিছু উজাড় করে দিয়েও ন্যায্য অধিকার আদায়ে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী। কোটি কোটি মানুষ এই পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা এইসব নদীর অববাহিকায় বাস করে। তাদের মাছ ধরা, পানি আনা সব কিছু নির্ভর করে এই নদীগুলোর উপরে। সেখানে আপনার আজকে এই পানির হিসাব কোনো কথাই নাই। পানির হিসাব দেখবেন যে এন্টায়ার আলোচনায়, চুক্তিতে কোথাও একটা কথা পর্যন্ত নেই। এটা একটা বোঝাই যায় যে সরকার আসলে কোনো দেশপ্রেমিক সরকার নয়, বাংলাদেশ বিরোধী একটা সরকার। সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমাদের এই আন্দোলন বা এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয়, এটা এই সরকারের বিরুদ্ধে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সেতু ভবনে সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, হত্যার রাজনীতি শুরু করেছে বিএনপি। আওয়ামী লীগ হত্যা ষড়যন্ত্রের শিকার হয়েছে, কখনো ষড়যন্ত্র করেনি। এ সময় পদ্মা সেতুর 2 বছর পূর্ণ নিয়ে সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর এ পর্যন্ত 1,27 লাখ যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে 1,648 কোটি টাকার কিছু বেশি। 6 কিস্তিতে অর্থ বিভাগের 948 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। আগামী 27 জুন 7ম এবং 8ম কিস্তি বাবদ 314 কোটি টাকার চেক গণভবনে প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে হস্তান্তর করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। এদেশে বিএনপি করেছে, আমরা ষড়যন্ত্র আর হত্যার শিকার হয়েছি। আমরা কাউকে হত্যাও করি, ষড়যন্ত্র। তারা বেগম জিয়ার জন্য তারা রাজপথে দৃশ্যমান একটা আন্দোলনও করেনি। সিলেটে সুরমা, কুশিয়ারা, সোমেশ্বরী নদীর 6 পয়েন্টে পানি এখনও বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। তবে ভারী বৃষ্টি কমে যাওয়ায় সিলেট, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও মৌলভীবাজারে দেখা দিয়েছে স্বল্প মেয়াদে বন্যা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, 2 দফা বন্যার পানি সরে যাওয়ার আগেই জুলাইয়ের শুরুতে উজানের ঢলে আবারও হতে পারে বন্যা। চেরাপুঞ্জি ও আসামে ভারী বৃষ্টির সঙ্গে উজানের ঢল। তবে কয়েকদিনে পরিস্থিতি স্বাভাবিক হলেও মৌলভীবাজারের অবস্থা নাজুক হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বাংলাদেশ কর্ম কমিশনের মতামত চেয়েছেন তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পিএসসিকে দেয়া এক চিঠিতে বলা হয়েছে, তদন্তে উঠে এসেছে নায়িকা পরিমণির সঙ্গে সাকলাইনের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক ছিল। সাকলাইন পরিমণির বাসায় গিয়ে থাকতেন এবং সাকলাইনের স্ত্রী তার সরকারি বাসায় না থাকার সময় পরিমণি গিয়ে রাত্রি যাপন করতেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে 13 জুন পিএসসিকে চিঠি দেওয়া হয়। এতে বলা হয়, সরকারি কর্মচারী বিধিমালা 2018 অনুযায়ী অসদাচরণের কারণে সাকলাইনকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশের যত অর্জন সবই আওয়ামী লীগের হাত ধরে হয়েছে, এমনটাই বলেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানোর পর কথা বলেন তিনি। এ সময় সংগঠনের নেতারা যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত।
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জাতির পিতার নামের সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ। এরই ধারাবাহিকতায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপির নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সৈনিক লীগের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানোর পর বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, দেশ স্বাধীন হওয়া থেকে শুরু করে পুরো বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে একমাত্র আওয়ামী লীগের কারণেই। আমরা পেয়েছি সারা বিশ্বে লাল সবুজের পতাকা। আমরা আজকে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিক লীগের এই দিবসটি পালন করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছে সেই নির্দেশে আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগ আগে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত কাজ করতেছে, আল্লাহর রহমতে এই দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সামনে আরও এগিয়ে যাবে। আপনারা বঙ্গবন্ধু সৈনিক লীগ যারা আছেন তারা সহযোগিতা করবেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতারা বলেন, আওয়ামী লীগের ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে যে কোনো দুর্যোগে পাশে থাকবেন তারা। এই ৭৫ বছর বয়সে বাংলাকে যে জায়গায় নিয়ে গেছে পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দল সেই স্থানে পৌঁছতে পারে কিনা সন্দেহ আছে। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপির নেতৃত্বে আজকে আমরা ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো। আওয়ামী লীগের পাশে থেকে অন্যান্য ভাতৃপ্রতিম সংগঠনের মতো বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানান সৈনিক লীগের সভাপতি। কাসরা আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গোপালগঞ্জের চুগিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে জাতির পিতার প্রতি এই শ্রদ্ধা জানান তিনি। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক, পৌর মেয়র শেখ তোজামেল হক টুটুল সহ বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে পলিটেকনিক ইনস্টিটিউটে সংকট নিরসনে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন নিয়োগ প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীবৃন্দ। সকালে রাজধানীর রমনায় আইডিইবি ভবনে নিয়োগ প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীদের সমাবেশ থেকে এ আহ্বান জানান। এ সময় বক্তারা বলেন, আদালত কর্তৃক আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। এ সময় উপস্থিত ছিলেন আইডিইবির সভাপতি AKM হামিদ, সাধারণ সম্পাদক শামসুর রহমান সহ আরও অনেকে। শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে সংকটে নিপতিত। বাণিজ্য সংবাদ। মেডিসিনাল প্ল্যান্টস অ্যান্ড হার্বাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে সেমিনার ও আয়ুর্বেদিক এক্সপো অনুষ্ঠিত হয়েছে। সকালে শাহবাগ জাতীয় জাদুঘর মিলনায়তনে এই সেমিনার এবং এক্সপোর আয়োজন করা হয়। সেমিনারে বাংলাদেশের আয়ুর্বেদিক চিকিৎসা ও ঔষধ সংক্রান্ত গবেষণার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাহিদ আফরোজ ও হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ফারুকুজ্জামান চৌধুরী সহ অনেকেই। Asian Expert
B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel B500 CWR। HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন সেন্টারে নানা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও বই তুলে দেন ইঞ্জিনিয়ার জাবেদ উদ্দিন। তিনি বলেন, ভালো ফলাফল করে দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মের হাত ধরেই সরকারের গৃহীত পদক্ষেপগুলো আলোর মুখ দেখবে। পরে 2023 সালে প্রকৌশল, মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। শেষ করব এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ডক্টর ইউনূসকে ঈর্ষার কিছু নেই, চাইলে উন্মুক্ত বিতর্কে বসতে পারি। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। তিস্তার পানি সমাধান হবে শিগগিরই। খালেদা জিয়ার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়েছে দাবি ফখরুলের। অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি, অভিযোগ কাদেরের। এবং বিপদসীমার ওপরে সুরমা, কুশিয়ারা সহ 3 নদীর পানি। স্বল্প মেয়াদে বন্যা কমবে মৌলভীবাজারে, পূর্বাঞ্চলে আবারও বন্যার শঙ্কা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।